46তম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান করছি। সেট খ কপোতাক্ষ। প্রশ্ন 1, হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব। এখানে সঠিক উত্তর দুইটা, খ সুগার এবং ঘ স্যান্ড। প্রশ্ন 2, ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ এ প্রিপোজিশন। সঠিক উত্তর গ, হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক এ ক্যাট। প্রশ্ন 3, হি ডায়েড ফ্লোয়িং দ্য ইনসিডেন্ট। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অ্যান। সঠিক উত্তর ঘ প্রিপোজিশন। সঠিক উত্তর ঘ প্রিপোজিশন। প্রশ্ন নাম্বার 4, রাইটিং এ ডায়েরি ইজ এ ভার্ব গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। দ্য আন্ডারলাইন পার্ট ইজ এ অ্যান। সঠিক উত্তর ক নাউন ফ্রেজ। সঠিক উত্তর ক নাউন ফ্রেজ। প্রশ্ন নাম্বার 5, fill in the blank with the correct word. Dash he lay on the ground groaning. সঠিক উত্তর ক injured. প্রশ্ন 6, find out the meaning of the following phrase by and large. সঠিক উত্তর খ on the whole. 6 সঠিক উত্তর খ on the whole. প্রশ্ন নাম্বার 7, choose the best alternative for the underlined. He went back on his promise of voting for me. সঠিক উত্তর ক withdraw. withdraw সঠিক উত্তর। প্রশ্ন 8, let the cat out of the bag means. সঠিক উত্তর গ reveal a secret carelessly. reveal a secret carelessly. প্রশ্ন নাম্বার 9, he is a man to depend on. The underlined part is dash. সঠিক উত্তর খ an adjective phrase. সঠিক উত্তর খ an adjective phrase. প্রশ্ন 10, his dream that he will be a BCS cadre finally came true. The underlined part is. সঠিক উত্তর ক a noun clause. a noun clause. প্রশ্ন নাম্বার 11, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এ কারেক্ট সিম্পল সেন্টেন্স। সঠিক উত্তর ঘ আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি। আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি। প্রশ্ন নাম্বার 12, হুইচ ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স এ করাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। সঠিক উত্তর গ এ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। প্রশ্ন নম্বর 13, ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ইলস ইজ দ্য বেটার প্লেয়ার দ্যান জামান ইন দ্য টিম। সঠিক উত্তর ক ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান। প্রশ্ন নম্বর 14, দ্য সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড ড্যাশ বাই দ্য এনিমি প্লেন। সঠিক উত্তর গ বিং সিন। প্রশ্ন নং 15, ইন ফেয়ার অফ ড্যাশ হি স্কেপড ইলসওয়্যার। সঠিক উত্তর গ বিং অ্যারেস্টেড। প্রশ্ন নং 16, এ আই ডিড নট ফ্লো হু পাস্ট বাই মি ইট ড্যাশ সজীব ইট মাইট বি সজীব। প্রশ্ন নং 17, শামিন ইজ মাই কলিগ আই ড্যাশ হিম ফর 10 ইয়ার্স। সঠিক উত্তর শামিন ইজ মাই কলিগ আই হ্যাভ নোন হিম ফর 10 ইয়ার্স। সঠিক উত্তর গ হ্যাভ নোন। দ্য স্নো সোয়ালস ড্যাশ দ্য ভ্যালে। দ্য স্নো সোয়ালস ডাউন দ্য ভ্যালে। সঠিক উত্তর গ। প্রশ্ন নং 19, দেয়ার ইজ এ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট। দেয়ার ইজ এ কফি শপ অ্যাক্রস দ্য স্ট্রিট। প্রশ্ন নং 20,
আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কিন্তু কয়েকটা 23 পর্যন্ত প্রশ্ন কারেকশন করতে হবে একই রকম নিয়মে। তো প্রশ্ন নং 20 শুধু কারেক্ট অ্যান্সার করতে হবে। 20-এর সঠিক উত্তর হচ্ছে খ, হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো বাট আই উইল স্টে হিয়ার ইন ঢাকা। প্রশ্ন নং 21, কারেক্ট সেন্টেন্স হচ্ছে দ্য রুম ওয়াজ ডার্কড বাই সুইচিং অফ অল দ্য লাইটস। প্রশ্ন নং 22, কারেক্ট সেন্টেন্স হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন, অর্থাৎ 22-এর ক হচ্ছে সঠিক অ্যান্সার। প্রশ্ন নং 23 প্রশ্নে ভুল আছে, অর্থাৎ এখানে 4টার একটাও সঠিক নয়। প্রশ্ন নং 24, দ্য অ্যান্টোনিম অফ বয়েস্টারাস ইজ ড্যাশ, সঠিক উত্তর ঘ, চেয়ারফুল। প্রশ্ন নং 25, দ্য প্লাগিয়ারিজম মিন্স, সঠিক উত্তর দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ান ইলস আইডিয়া অ্যাজ ওয়ান্স ওন। প্রশ্ন নং 26, দ্য টু সিটিজ ইন এ টেল অফ টু সিটিজ আর, অর্থাৎ এই যে টু সিটিজ কোন দুইটা শহরের কথা বলা হয়েছে মূলত, এখানে সঠিক উত্তর হচ্ছে 26-এর খ, লন্ডন অ্যান্ড প্যারিস। প্রশ্ন নং 27, দ্য লাইন ফার্টিলিটি দো নেম ইজ ওম্যান অকার্স দ্য ইন শেক্সপিয়ার্স প্লে, সঠিক উত্তর ক, হ্যামলেট। প্রশ্ন নং 28, হু অফ দ্য ফ্লোয়িং কমপ্লাইড অ্যান ইংলিশ ডিকশনারি, অর্থাৎ প্রথম ডিকশনারি আবিষ্কার করছেন, আবিষ্কারক কে, সঠিক উত্তর ক, স্যামুয়েল জনসন। প্রশ্ন নং 29, হুইচ ইজ নট এ পোয়েট্রি ফ্রম, সঠিক উত্তর গ, টেল। প্রশ্ন নং 30, আই অ্যাম এ ম্যান মোর সিনড এগেনস্ট দ্যান সিনিং, দিস ইজ আর্টার্ড বাই, সঠিক উত্তর গ, কিং লিয়ার। প্রশ্ন নং 31, হুইচ ইভেন্ট ইনফ্লুয়েন্সড দ্য লিটারেচার অফ দ্য রোমান্টিক পিরিয়ড, সঠিক উত্তর ক, ফ্রেঞ্চ রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশনেই রোমান্টিক পিরিয়ডটা ছিল। প্রশ্ন নং 32, দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস ইজ, সঠিক উত্তর আর্নেস্ট হেমিংওয়ে। প্রশ্ন নং 33, হুইচ ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার, সঠিক উত্তর খ, জোনাথন সুইফট। প্রশ্ন নং 34, হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, সঠিক উত্তর খ, দ্য এলিজাবেথেন এজ। প্রশ্ন নং 35, হুইচ নভেল ইজ রিটেন বাই অ্যান ইন্ডিয়ান নভেলিস্ট, সঠিক উত্তর ক, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। 35-এর ক সঠিক উত্তর।